সাধারণ সর্দি জ্বর নাকি এইচএমপিভি কিভাবে পরীক্ষা করবেন? শীত আসতেই সর্দি জ্বর কাশিতে কমবেশি সবাই ভুগছেন। তবে এ সময়ের সর্দি জ্বর সাধারণ নাকি নতুন কোনো ভাইরাসের লক্ষণ তা বুঝে ওঠা কঠিন। এখন আবার সংক্রমণ ছড়াচ্ছে এইচএমপিভি নামক ভাইরাস। সব মিলিয়ে এখন সুস্থ থাকাটাই চ্যালেঞ্জের, তাই সবারই সতর্ক হতে হবে। কোভিডের পর চীন থেকে আবারও একটি নতুন ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়েছে, যার নাম হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। এই ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ সৃষ্টি করে। চিকিৎসকদের মতে এইচএমপিভি যে কোনো বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে। তবে উচ্চ ঝুঁকিতে আছে বয়স্ক, শিশু ও শ্বাসযন্ত্রের দুর্বলতা আছে এমন ব্যক্তিরা। মৌসুম বদলের সময়ে বিশেষ করে শীত ও বসন্ত সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। চিকিৎসকদের মতে যদি সিওপিডি রোগীরা সংক্রমিত হয় তবে শ্বাসকষ্ট বাড়তে পারে, সঙ্গে ব্রঙ্কাইটিসের লক্ষণ দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে সতর্কতার পাশাপাশি সঠিক তথ্য থাকা খুবই জরুরি। চিকিৎসকরা বলেছেন এইচএমপিভির জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। যত্ন ও সচেতনতাই হলো এর মূল চিকিৎসা। যথেষ্ট বিশ্রাম, হাইড্রেশন ও গুরুতর ক্ষেত্রে জ্বর কমানোর ওষুধ ও অক্সিজেন থেরাপির সাহায্যে এর লক্ষণগুলি উপশম হয়। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের, যেমন শিশু, বয়স্ক বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের হাসপাতালে ভর্তি করতে হবে। এটি এড়াতে হাত পরিষ্কার করা ও সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা এড়ানো খুবই গুরুত্বপূর্ণ। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।